এই সূরা লুকমানের দ্বিতীয় যে রুকুটা রয়েছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের অনেকগুলো কথাকে উল্লেখ করেছেন, কোট করেছেন, যেটা তিনি তার ছোট্ট বাচ্চাকে উপদেশ দিয়ে বলেছিলেন। আসুন আমরা স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে কি ছিল সেই উপদেশমালা। তো আমাদের কাজটা কি হবে বলেন তো? আমরা এগুলো মনোযোগ দিয়ে শুনবো এবং উদ্দেশ্য থাকবে মানার উদ্দেশ্য, আমরা যেন নিজেরা এগুলো মানতে পারি। তিনি যেমন তার সন্তানকে উপদেশ দিয়েছেন, আমরাও যেন আমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো দেই। তো দেখেন, আমার দিকে একটু মনোযোগ দেন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করে বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রথম যে উপদেশের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন সেটা হচ্ছে লোকমান হাকিম তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। কি কোনো সমস্যা হচ্ছে সাউন্ডে নাকি? আচ্ছা, তো প্রথমেই তিনি বলেছেন, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। এখানে আমাদের জন্য প্রথম যে শিক্ষাটা রয়েছে সেটা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে বাবা হওয়ার তৌফিক দান করেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে ইসলাম সম্পর্কে শেখানো। আমাদের এটা দায়িত্ব। আলেম বানানো ফরজ না, সন্তানকে আলেম বানানো আপনার জন্য ফরজ না, হাফেজ বানানো ফরজ না, কিন্তু তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যেগুলো না জানলে, না বুঝলে, না শিখলে ইসলাম ঠিক থাকে না। ইসলামের বেসিক যে নলেজগুলো রয়েছে, ফান্ডামেন্টাল বিষয়গুলো, এগুলো আপনাকে অবশ্যই শিখতে এবং শেখাতে হবে। আপনার সন্তানকে আপনি বড় ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, বড় ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে ডাক্তার বানানোর পাশাপাশি একজন ভালো মুসলিম ডাক্তার বানান। আপনার সন্তানটা যেন একজন ভালো মুসলিম ইঞ্জিনিয়ার হয়। তা নাহলে কি হবে জানেন? টাকার বিনিময়ে তারা এমন এমন বিল্ডিং বানাবে হয়তোবা, যে বিল্ডিংগুলো কয়েক বছর পরেই দেখবেন রানা প্লাজার মতো ধসে গিয়েছে। আপনার সন্তানকে যদি ভালো মুসলিম ডাক্তার না বানান, তাহলে দেখা যাবে আপনার ছেলেটা যখন বড় হয়ে বড় ডাক্তার হবে, মরা রোগীকে দিয়েও কয়েকদিন আইসিইউতে রেখে রেখে টাকা হাতাবে। এজন্য আপনার সন্তানকে আগে মুসলিম বানাতে হবে। আপনার সন্তানকে ইসলামের শিক্ষাটা দেওয়ার পর তাকে আপনি যা ইচ্ছা বানান, কোনো আপত্তি ইসলামে নাই, কোনো সমস্যা নাই। তা আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষাটা দেওয়ার চেষ্টা করব। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এবং আমাদের সন্তানগুলো কিন্তু খুবই আদরের। আপনারা যারা বাবা হয়েছেন আপনারা জানেন সন্তান কিন্তু খুবই আদরের। আমিও কিন্তু এক সন্তানের বাবা, জানেন এটা আপনারা? অনেকে হয়তো জানেন না, আমিও এক সন্তানের বাবা। আমার ছেলেটা 7 ঘন্টার মতো বেঁচে ছিল পৃথিবীতে, এরপরে আল্লাহ তাকে তার কাছে নিয়ে গিয়েছেন। তো যাই হোক, ইনশাআল্লাহ আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আবার আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিবেন। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সন্তান খুবই আদরের হয়। ওই কয়েক ঘন্টাতেই আমি ফিল করতে পারছিলাম যে আসলে বাবার প্রতি, ছেলের প্রতি বাবার কি পরিমাণ ভালোবাসা থাকতে পারে। এই যে আরাফাত ভাই মাশাআল্লাহ আজকে শুনলাম যে হয়তোবা খুব দ্রুত তিনি বাবা হতে চলেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে নেককার সন্তান দান করেন, আমরা পড়ি আমিন। তো তিনি বলছিলেন যে আসলে এত খুশি ছিলাম যে ফেসবুকে আলহামদুলিল্লাহ না লিখে পারলাম না। তো হওয়ার আগেই যদি এই অবস্থা হয়, আমরা জানি যারা বাবা হয়েছি যে কী পরিমাণ আনন্দ কাজ করে, কী পরিমাণ ভালোবাসা সন্তানের প্রতি থাকে। তো এই আদরের সন্তানগুলোকে আমরা যেন একটা আদর দিয়ে বুঝাই। অনেক বাবা মা আছে খুব বেশি কর্কশ আচরণ করে, সন্তানের সাথে ভালো আচরণ করতে চায় না, এরকম আছে না? নেই? নিজে যেটা বোঝে, নিজে যেটা পছন্দ করে ওইটাই সন্তানের উপর চাপিয়ে দিতে চায়। এটা কখনো করবেন না। আপনি আপনার সন্তানকে পরামর্শ দিবেন, বোঝাবেন, কিন্তু কখনোই তার উপর একটা জিনিস যদি সেটা হারাম না হয় কখনোই চাপিয়ে দিবেন না। আবার সন্তানদেরকেও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বাবারা যেমন নিজেদের পছন্দগুলো সবসময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, অনেক সন্তানও আছে বাবা মার কোনো কথাই কেয়ার করতে চায় না, এরকম আছে না? নেই? কোনো কথাই মূল্যায়ন করে না। তো এই দুই দিকের এই যে প্রান্তিকতা, এই দুইটার কোনোটাই ঠিক না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমরা যেহেতু মধ্যমপন্থী উম্মত, আমাদের কাজও হবে মধ্যম পন্থার। বাবা মায়ের দিক থেকে যেমন পরামর্শ থাকবে, উৎসাহ থাকবে, তেমনি সন্তানের দিক থেকেও চেষ্টা করতে হবে যে আমার বাবা মা অবশ্যই আমার ভালো চায়, তিনি আমাকে কি বুঝাচ্ছেন একটু দেখি তো, বোঝার চেষ্টা করি, তা না হলেই সমস্যা। এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে আমাদেরকে এগোতে হবে। লোকমান হাকিমও দেখেন এটাই করেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। তিনি কিন্তু রাগ করে কোনো কথা বলেননি, আদর করে বোঝাতে হবে। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি কি করছেন, তার সন্তান ইসমাইলকে জবাই করছেন। তার মানে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফরজ তার সন্তানকে এখন জবাই করতে হবে। তো তিনি কি যে
গলাটা ধরেই কোপ দিছিলেন নাকি বলেন? কি করেছিলেন? সুন্দর একটা নীতি অবলম্বন করেছিলেন। তিনি গিয়ে ছোট্ট ইসমাইলকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আদরের সন্তানকে গিয়ে বলছেন, ও বাবা, আমি তো স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামতটা বলো দেখি। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এই ব্যাপারে তোমার মতামতকে একটু বলো দেখি। তো তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনাকে যেমনটা আদেশ করা হয়েছে আপনি তেমনটাই করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বাবাও যেমনি ভাবে সন্তানের মতামতকে গুরুত্ব দিচ্ছে, সন্তানও বাবা মার মতামতকে গুরুত্ব দিচ্ছে। এইভাবে করলে এই যে বাবা এবং সন্তানের দূরত্ব, এটা অনেকটাই কমে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বলছিলাম, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো, আমাদের অধীনস্থদেরকে শিখাবো, এবং শেখানোর ক্ষেত্রে অবশ্যই আমরা ধৈর্যের পরিচয় দিব, নম্রতার পরিচয় দিব, কখনোই যেন প্রান্তিকতায় চলে না যাই। হযরত লোকমান এইরকম আদর করে ডেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। এবার হচ্ছে মূল কথা, কথাটা কি? লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আমরা কি শিখাই আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে? দুনিয়াবি অনেক ছোট ছোট বিষয়গুলো শিখাই, কিন্তু তিনি দেখেন কত জ্ঞানী মানুষ ছিলেন, সন্তানকে এমন একটা বিষয় শিখিয়ে দিলেন, এইটা যদি শুধুমাত্র তার ছেলে ইনশিওর করতে পারে, জীবনে যদি একটা উপদেশও মেনে চলতে পারে, ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ছোট বাচ্চাকে শেখাচ্ছেন। আমরা যখন ছোট বাচ্চাদেরকে আকীদা শেখাই, তাওহীদ শেখাই, অনেকে আমাদের সমালোচনা করে। আমার মাদ্রাসায় আমি যখন ক্লাস 4, 5, 6 এর বাচ্চাদেরকে আকীদা শেখাই, তাওহীদ শেখাই, অনেকে বলে, হুজুর এদের তো বয়স হয় নাই, এদের ম্যাচিউরিটি নাই, এদেরকে আপনি দোয়া কালেমা শেখান, নামাজ শেখান, ওযু শেখান, ওদের তো কাজ এগুলা। তো আসলে দেখেন, এই ছোটবেলায় আকীদা শেখানোর আসল টাইম, আমি যেটা মনে করি, ছোটবেলায় আকীদা শেখানো হয় না বলেই তো এরা বড় হওয়ার পর পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে। এই ছোটবেলায় আকীদা শেখানো হয় না বলেই ওরা গিয়ে পূজার প্রসাদ খায়, পেপসি কোকাকোলা দিয়ে গলা ভেজায়। এরা বোঝে না তো গায়রত কাকে বলে, দিন কি জিনিস, পার্সোনালিটি কি জিনিস, এরা বোঝে না তো। এরা ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছে। তো ছোট্টবেলা হচ্ছে আকীদা শেখানোর মূল টাইম। এই সময় তারা কাদামাটির মতো থাকে, আপনি যেই শেপে আনতে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য এটা সহজ হবে, তার জন্য এটা সহজ হবে। আর যদি ছোটবেলায় আকীদা না শেখান, তাহলে কি হবে জানেন? ওই 15-20 বছর মাদ্রাসায় পড়বে, অনেক বড় মুফতি হবে, কিন্তু আকীদার কোনো কিছু বুঝবে না। 15 বছর 20 বছর মাদ্রাসায় পড়াশোনা করে ফতোয়া দিবে, আল্লাহ সব জায়গায় বিরাজমান। এরকম আছে না আমাদের সমাজে? এই 15-20 বছর পড়ার পরে বলবে, ওই হাদিস তো আমরা বুখারীতে পাই না, ওই হাদিস তো আমরা কোনো কিতাবে পাই না, এরকম কথা বলবে। পড়েই নাই তো ভালো করে, যেটা শেখার বয়স ছিল শেখে নাই তো। এজন্য আমরা যেন নিজেরাও এই শিরক থেকে বাঁচার চেষ্টা করি, সন্তানদেরকেও ছোট থাকতে শেখাই যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় পাপ। এই শিরক হচ্ছে সকল পাপের বাপ, শিরক হচ্ছে সকল পাপের বাপ। এই শিরক এত বড় পাপ যে এই পাপ যে ব্যক্তি করবে তার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন, নবী আপনিও যদি শিরক করেন আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। শুধু তাই না, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো চাই আপনাকে কিয়ামতের দিন সব নবীদের সর্দার বানাবো, সকল আদম সন্তানের সর্দার বানাবো, কিন্তু আপনি যদি শিরক করেন, সর্দার হওয়া তো অনেক দূরের কথা, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, আপনাকেও আমি জাহান্নামে ঢুকিয়ে দিব। নাউজুবিল্লাহ। কত বড় কথা দেখছেন? আল্লাহর সবচাইতে প্রিয় ভজন ব্যক্তি ছিলেন তিনি, আল্লাহর পরেই যার সম্মান, ওই ব্যক্তিটাকে আল্লাহ শিরকের ক্ষেত্রে কোনো ছাড় দেন নাই। এই শিরক এত মহা অন্যায়, এই শিরক এত বড় পাপ। এই শিরক অনেকটা আপনার পরকীয়ার মতো। শিরক কিসের মতো বলেন তো? পরকীয়ার মতো। আচ্ছা বলেন তো, একটা মানুষের স্ত্রী ভালো রান্না করতে পারে না, এটা মেনে নেওয়া যায়, ভালো দেখতে না মেনে নেওয়া যায়, বংশ অতটা উন্নত না মেনে নেওয়া যায়, কিন্তু ক্যারেক্টার যদি খারাপ হয় এটা মেনে নেওয়া যায়? আপনার বোনের বিয়ে দিবেন, মেয়ের বিয়ে দিবেন, আমাকে বললেন হুজুর একটা ছেলে দেখে দেন, অমুক ছেলেটা কেমন বলেন তো। এখন ওই ছেলের ইনকাম ভালো, স্ট্যাটাস ভালো, ভালো ক্যারিয়ার, সব ঠিক আছে, দেখতে সুন্দর, কিন্তু ক্যারেক্টার ভালো না, আপনার মেয়ের সাথে কি আপনি বিয়ে দিবেন? আপনার বোনের সাথে বিয়েটা দিবেন? কখনোই দিবেন না, কারণ যেইটা দরকার সেটাই তো ঠিক নাই। যদি ক্যারেক্টার ঠিক থাকে, তাকওয়া থাকে, আজকে টাকা পয়সা নাই তো কি হয়েছে, একসময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ক্যারেক্টার ভালো না হয়,
ওই যত কোটিপতি হোক না কেন এক সময় দেখবেন ওই সবগুলো টাকা ওই অন্য রাস্তায় শেষ করে ফেলেছে। এজন্য এটার অনেক বড় দাম। এটা জাস্ট বোঝানোর জন্য বললাম, যদিও এটার সাথে তুলনা করা যায় না। তো শিরক, এজন্য আমরা নিজেরা যেন শিরক থেকে বাঁচার চেষ্টা করি, সন্তানদেরকে বাঁচাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরক করে নিশ্চয়ই আল্লাহ তার শিরককে মাফ করবে না। সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, শিরকও পারে, কিন্তু আল্লাহ কখনোই মাফ করবে না এটা। আচ্ছা বলেন তো, আল্লাহ কি শিরকের গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারে। আল্লাহ চাইলে যাকে তাকে মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহর ক্লিয়ার স্টেটমেন্ট, একেবারে সরাসরি অ্যানাউন্সমেন্ট, যে ব্যক্তি শিরক করে মরবে, আমার কাছে তওবা করবে না, সে যত বড়ই হাজি হোক না কেন, যতই দানশীল ব্যক্তি হোক না কেন, আমি আল্লাহ কখনো তাকে মাফ করব না, কখনো করব না। ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যত বড় হাজি হোক না কেন, যত বড় গাজী হোক না কেন, সে যদি শিরক করে আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। পৃথিবীতে অনেকে যতই আপনাদেরকে ওয়াদা করুক না কেন যে আমাদের অমুক বাবা হুজুর আপনাদেরকে একেবারে জাহাজে করে নিয়ে জান্নাতে ঢুকায় দিবে, যত রকমেরই কথা বলুক না কেন, ওই মুশরিক ব্যক্তিকে সাহায্য করার মতো সেই দিন কেউ থাকবে না। কিসের বাবা হুজুর আর কিসের কি আর কিসের পীর সাহেব, সবাই তো ইয়া নাফসি করতে ব্যস্ত। এজন্য শিরক থেকে আমরা বাঁচার চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সবাই পড়ি আমিন। তাহলে পয়েন্ট নাম্বার 1, আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম শেখাবো। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমরা নিজেরাও যেমনি শিরক থেকে বাঁচবো, আমাদের যারা স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, ভাই বোন রয়েছে, ছোট ভাই বোন, আমরা এলাকাবাসী সবাইকে চেষ্টা করবো শিরক থেকে বাঁচানোর। আপনার মূল দাওয়াতি কাজ শুরু হবে আপনার ফ্যামিলি থেকে। আওয়াজ করে বলেন তো, আপনার মূল দাওয়াতি কাজ শুরু হবে কোথা থেকে? আপনার ফ্যামিলি থেকে। নাকি আপনি দাওয়াতের জন্য তাবলিগে একবারে চট্টগ্রাম চলে যাবেন 3 মাসের মনে? হ্যাঁ, আপনার ঘরের ঠিক নাই, আপনার এলাকার লোকজন বুঝে না কিছু, আপনি দাওয়াতি কাজ করতে চলে গেছেন কোথায়? চট্টগ্রাম চলে গেছেন। আল্লাহ তো এটা বলেন নাই, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ইসলামের প্রথম দিকে আল্লাহ বলেছেন তোমার নিকট আত্মীয়দেরকে আগে সতর্ক করো, কারণ তারা আপনাকে মানার চান্স বেশি। ও কেন মানবে আপনাকে? দূরের মানুষ, আপনাকে চিনে না, জানে না। এজন্য দাওয়াতি কাজ শুরু হবে ফ্যামিলি থেকে, এরপর সমাজে যাবে, রাষ্ট্রীয়ভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। তাহলে আমার কথা কি বুঝতে পেরেছেন? 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি, যদিও সহজ করে বোঝানোটা আসলে সহজ না। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে বলাটা কিন্তু আসলে সহজ না, ইটস ভেরি টাফ। এরপরেও আমি চেষ্টা করছি, আল্লাহর কাছে সাহায্যও চাচ্ছি, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি जो बात दिल से निकलता है वो दिल पर असर करता है। যেই কথা মন থেকে বের হয় না ওটা মনে গিয়েই লাগে, যেই কথা অন্তর থেকে বের হয় সরাসরি কোথায় লাগে? একেবারে অন্তরে গিয়েই ধাক্কা লাগে। তা আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি, আপনারাও আমার সাথে একটু কোঅপারেট করেন। তাহলে প্রথম কথা, আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষদেরকে আদেশ করেছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের সৌন্দর্যটা আপনি যদি জাস্ট একটু অবজার্ভ করেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। কোরআনটা গবেষণা করলে অবাক হতে হয়। কোরআনে কি সুন্দর চেক অ্যান্ড ব্যালেন্স দেখেন। একটু আগেই লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর হক সম্পর্কে সতর্ক করছিলেন, আল্লাহর হক আদায়ের ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন, আদেশ দিচ্ছিলেন, আর একটু পরেই আল্লাহ তার সন্তানকে বাবা মায়ের হক আদায় করতে উপদেশ দিচ্ছে। সুবহানাল্লাহ। একটু আগে লোকমান হাকিম তার সন্তানকে বললেন আল্লাহর হকটা ঠিকঠাক রেখো, এবার আল্লাহ বলে সন্তানদেরকে তোমার বাবা মায়ের হকটা ঠিকঠাক রেখো। তার মানে এখান থেকে বোঝা যায় আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর আনুগত্যশীল বানানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সন্তানকে আপনার আনুগত্যশীল বানিয়ে দিবে। আর আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর নাফরমানি করতে শেখান, বাবা ফজরের সময় উঠতে হয় না, শরীর নষ্ট হয়ে যাবে, কয়েকটু পরে ক্লাস আছে, তোমার শরীর খারাপ করবে তো। আবার রমজান মাসে অনেক বাবা মা আছে সন্তানদেরকে রোজা রাখতে দেয় না, সিয়াম রাখতে দেয় না, এরকম আছে না নাই? বলে ঈদের পরে পরীক্ষা, এখন সিয়াম রাখলে শরীর নষ্ট হয়ে যাবে, তুমি রোগা হয়ে যাবা, না পরীক্ষা খারাপ হবে। তো আমি খেয়াল করে দেখেছি যেই সকল পিতামাতা সন্তানদেরকে ওই যে ফজরের সময় ডাকতে চায় না, বিভিন্ন দোহাই দিয়ে ইবাদতগুলো থেকে দূরে রাখে, এরাই পরবর্তীতে পড়াশোনা করে বড় হয়ে অনেক বড় ডিগ্রি অর্জন করে, অনেক বড় কিছু করে, কিন্তু বাবা মাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এরকম আছে না নাই?
ওই যে আপনি আল্লাহর নাফরমান বানিয়ে দিয়েছেন না। আচ্ছা খেয়াল করে দেখেন, একটা বোঝার চেষ্টা করেন, যেই আল্লাহ আপনার সন্তানকে সারা জীবন এত কিছু দিল, এত কিছু, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত কিছু দিয়েছেন যে একটা একটা করে গুনতে শুরু করলে পুরো জীবন শেষ হয়ে যাবে, কিন্তু গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এত কিছু পাওয়ার পরেও যদি আপনার সন্তান আল্লাহকেই না গোনে, আল্লাহরই আনুগত্যশীল হতে না পারে, আপনি আপনার সন্তানের জন্য করছেনটা কি বলেন? কতটুকুই বা জীবন আর করছেন? পুরো জীবনটাই তো আল্লাহ দিয়ে দিল, কিন্তু ওই আল্লাহকেই তো মনে রাখে না। আপনাকে কেন মনে রাখবে? আপনাকে জাস্ট একটা এটিএম বুথ মনে করে। আমি আজকে বলে দিয়ে যাই, একটু মনোযোগ দিয়ে জীবনের সাথে মিলায় দেখেন। এই যেগুলা বাবা মা সন্তানদেরকে ইসলাম শেখায় না, ওরা বেশিরভাগই দেখবেন বাবা মাকে একটা এটিএম বুথ মনে করে। এটিএম বুথ মানে আমার যখন টাকা লাগবে আমি যাব, আমি টাকাটা ওখান থেকে চাবো, ফট করে বের হয়ে আসবে, ব্যাস আমার কাজ শেষ। বাবার সাথে আলাদা কোনো সম্পর্ক তেমন নাই। তো এই ছেলে পেলেগুলা যখন পরবর্তীতে টাকা পয়সা ইনকাম করে, এখন তো আর বাবার দরকার নাই, এখন নিজেই ইনকাম করে, এজন্য কি করে সাথে সাথে উড়াল দেয়, আর বাবা মাকে মনে রাখতে চায় না। এজন্য আমরা যেন আমাদের সন্তানদেরকে আল্লাহর আনুগত্যশীল বানানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। তাহলে আল্লাহ দ্বিতীয়ত বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে আদেশ করেছি তারা যেন পিতামাতার খেদমত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, পৃথিবীতে এত এত কোটি কোটি মানুষ, বর্তমানে প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে বর্তমানে বেঁচে আছে, 800 কোটির মতো মানুষ। এই এত এত মানুষের মধ্যে আমার সবচাইতে ভালো ব্যবহার কর হকদারকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? আল্লাহ রাসূল বললেন, আবুকা, মানে তোমার বাবা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, তিনটাই দিয়ে দিছে মাকে, তিনটাই মাকে। আর 4 নম্বরে যে পুরস্কারটা হলো সান্ত্বনা পুরস্কার, ওইটা আমাদের বাবাদেরকে দিছে। তিনটাই কাদেরকে? মায়েদেরকে দিয়ে দিছে, আর একটা আমাদেরকে দিয়ে, মানে সান্ত্বনা পুরস্কার, যে পুরুষরা তোমরা আবার রাগ করো না। তা আসলে এখানে রাগ করার কিছু নাই। আমি 9 পুরস্কার নাই পেলাম, আমার স্ত্রী পুরস্কার পেলে ওটা তো আমারও একটা অর্জন, কি বলেন? আমি হয়তো পাই নাই, আমার মা পেয়েছে, আমার মেয়েটাও ইনশাল্লাহ পাবে, আমার বোন পাবে, তাই না? তাহলে ঘুরে ফিরে তো ওই অর্জন আমাদেরই হলো। আমরা ওই সম অধিকার চাই না। আমরা তো মেয়েদেরকে সবসময় আগিয়ে দেই যে আল্লাহ তোমাদেরকে বেশি দিছে, তোমরা আগেই যাও, সমস্যা কি? আমরা আছি চারপাশে পেছনে তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য। সম অধিকার দিক কি হবে বলেন? এরকম নারীবাদীদের একটা ফাঁদ, মেয়েদেরকে ভুলভাল বুঝিয়ে ইসলাম থেকে দূরে নেওয়ার একটা পায়তারা করে তারা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাই বললেন। কেন দেখেন? কারণ মা এমন এমন কিছু কষ্ট সহ্য করেছে যেটা বাবারা কখনো করতে পারবে না। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, মা দেখেন প্রায় বছর খানেক সময় একের পর এক কষ্ট করে আমাদেরকে গর্ভে ধারণ করেছে। বাবা কি করেছে? করে নাই। এরপরে দেখেন একটা মা যখন নর্মাল প্রসেসে ডেলিভারি করে কি কষ্ট সহ্য হয়, আল্লাহু আকবার। আপনি যদি খেয়াল করেন, চিকিৎসা বিজ্ঞানের মতে একটা সাধারণ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট পর্যন্ত। কত ইউনিট বললাম বলেন তো? 45 ইউনিট পর্যন্ত। কিন্তু একটা মা যখন ডেলিভারি করে, নর্মাল প্রসেসে ডেলিভারি করে, চিকিৎসা বিজ্ঞানের মতে ওই মায়ের যে পরিমাণ ব্যথা হয় সেটার মাত্রা কমপক্ষে 57 ইউনিটস প্লাস, মানে 57 ইউনিটের চাইতেও বেশি। আল্লাহু আকবার। এই 45 ইউনিটের চেয়ে বেশি ব্যথা পেলে একটা মানুষ পাগল হয়ে যেতে পারে, মারাও যেতে পারে, আর আল্লাহ চাইলে স্বাভাবিক থাকতে পারে। আর আমার আপনার মা আমাদেরকে ডেলিভারি করার সময় 57 ইউনিটের চেয়ে বেশি কষ্ট সহ্য করেছে। যেটা আমাদের শরীরে তো 206টা হাড় আছে, এটা 206টা হাড়ের মধ্যে 20টা হাড় যদি কোনো অ্যাক্সিডেন্টে ধাক্কা লেগে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমরা যেই কষ্টটা পাবো একজন মা ডেলিভারি করার সময় নর্মাল প্রসেসে এর চাইতে বেশি কষ্ট সহ্য করে। আল্লাহু আকবার। আর ওই মাকে আজকে আমরা চিনি না। 2টি বছর আমাদেরকে কমপক্ষে দুধ পান করায়, কেউ তো করাতে আসে না। এত ডানো, এত এই সেই, কোনোটা দিয়ে তো ওই কাজ হয় না মায়ের দুধে যেই পরিমাণ উপকার আমাদের হয়। এই জন্য আমরা যেন বাবা মাকে ভুলে না যাই। প্রিয় ভাইয়েরা, বাবা মা আমাদেরকে যেহেতু জন্ম দিয়েছেন, তাদের প্রতি আমরা যেন কৃতজ্ঞশীল হই। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? আমাদের যাদের পিতামাতা আছে আমরা সৌভাগ্যশীল ভাই। আমার তো বাবা মা নাই, আমার বাবা কমপক্ষে 5.5 বছর আগে মারা গেছে। আমার ছেলেও মারা গিয়েছে, বাবাও মারা গিয়েছে, পাশাপাশি কবর, আগ পিস করে একটু করে। প্রায় 5.5 বছর হলো আমার বাবা মারা গিয়েছে। তো আমার বাবা যেদিন মারা যায়, আমি এটা ভেবে কম কষ্ট পেয়েছি যে আমার বাবা মারা গিয়েছে, বেশি কষ্ট পেয়েছি এটা ভেবে যে আমার জান্নাতের 2টা দরজা ছিল, আজকে থেকে একটা বন্ধ হয়ে গেল। একটা দরজা আজকে আমার জন্য বন্ধ। হতে পারতো আমি আমার বাবা বেঁচে থাকলে
আরো বেশি সেবা যত্ন করে খেদমত করে তার থেকে দোয়া নিয়ে জান্নাতটা আমার জন্য ওয়াজিব করে নিতে পারতাম হয়তোবা, কিন্তু একটা সুযোগ আমার থেকে আজকে কি হাতছাড়া হয়ে গেল। আল্লাহ রাসূল এটাই বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। এখন এদের সাথে কি আচরণ করবে তুমি ঠিক করে নাও। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত এবার আপনি নেন, আপনি কি করবেন। যদি জান্নাতে যেতে চান না, ওই প্রত্যেক দিন ওই দরজাটা একটু সুন্দর করে ঘষা মাজা করেন, একটু হাত পা ধুয়ে দেন, মুছে দেন, টিপে দেন। আপনার ওই গেটটা আপনি যত বেশি যত্ন নেবেন ওই গেটটা তত দ্রুত খুলে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমরা পিতামাতার প্রতি অবাধ্য হব না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যত বয়সী হয়ে যাক, আপনি হতে পারে নানা শ্বশুর, কিন্তু আপনার মাও তো বেঁচে থাকতে পারে, আপনার এখনো সুযোগ আছে। তাদের খেদমত করে জান্নাতটা নিজের জন্য ওয়াজিব করে নেন প্রিয় ভাইয়েরা। তাহলে 2 নম্বর কথা হচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আল্লাহ বলেছেন আমি মানুষদেরকে আদেশ করেছি তারা যেন তাদের পিতামাতার সেবা যত্ন করে, খেদমত করে। কি 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, তোমাদের পিতামাতা তোমাদেরকে অনেক ভালোবাসে, তাদের প্রতি তোমাদের অনেক দায়িত্ব আছে, সব ঠিক আছে, কিন্তু 3 নম্বরে আল্লাহ বললেন পিতামাতা যদি আবার তোমাকে শিরক করতে আদেশ করে, শিরক করার জন্য জোরাজুরি করে, আল্লাহর অবাধ্য হতে আদেশ করে, ওইটা কিন্তু আবার মানা যাবে না। পৃথিবীতে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে একটা কথা বলে, আমাকে জোরাজুরি করে সেটা করার জন্য, আমাদেরকে কি সেটা মানতে হবে? কখনোই না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই, সে যেই হোক না কেন। আপনার কোম্পানির বস আপনাকে বলছে দাড়িটা শেভ করতে, দাড়ি না শেভ করলে আপনাকে চাকরিতে রাখবে না। এরকম অনেক অফিস আছে না, যে দাড়ি শেভ করেন, না হলে আমাদের অফিসে রাখবো না। তা আপনার করতে হবে কি, আপনি নিজে থেকে আগে যাবেন, আপনি কি আমাকে দাড়ি রাখতে দিবেন না দিবেন না বলেন, না দেওয়া যাবে না, নেন আমি রিজাইন লেটার দিয়ে দিলাম। আরে যেই কোম্পানিতে থাকলে আমি আল্লাহর নাফরমানি করতে হবে আমাকে, ওই কোম্পানিতে থাকার আমার কোনো দরকার নাই। যেই কোম্পানিতে থাকলে আমি সালাদটা ঠিকঠাক পড়তে পারবো না, আমাকে 1000টা কথা শোনা লাগবে সালাত আদায়ের জন্য, সেই কোম্পানি থাকার আমার দরকার নাই। আমি চাকরি কেন করি? কারণ আল্লাহ আমাকে চেষ্টা করতে বলেছেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের দায়িত্ব হচ্ছে ট্রাই করা, চেষ্টা করা, সফলতা দেওয়ার মালিক তো আল্লাহ। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি এই চাকরি আমাকে খাওয়ায় না, খাওয়ায় একজন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ আমাদেরকে খাওয়ায়, চাকরি আমাদেরকে খাওয়ায় না। নাকি চাকরি খাওয়ায়? চাকরি জাস্ট একটা ওয়াসিলা মাত্র। আল্লাহ বলেছেন তুমি পরিশ্রম করো, রিজিক তালাশ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমরা ওই আদেশটা বাস্তবায়নের জন্য চাকরি করি, ব্যবসা করি, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি চাকরি আমাদেরকে খাওয়ায় না, খাওয়ায় আমার রব, তিনি হলেন আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এক কোম্পানির বস একবার তার এক এমপ্লয়িকে, একটা ঘটনা পড়েছিলাম খুবই মজার, একটু মনোযোগ দিয়ে শোনেন। এক কোম্পানির বস তার এক এমপ্লয়িকে ব্যক্তিগত কিছু কারণে, রাগারাগির কারণে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে। তো ওই এমপ্লয়ি ডেইলি ওই বসের বাড়ির সামনে গিয়ে পায়খানা করে আসে। ওই কর্মচারীটা প্রত্যেকদিন কি করে? বসের বাড়ির সামনে গিয়ে পায়খানা করে দিয়ে আসে। তো একদিন বস হাতে নাতে ধরে ফেলেছে, ধরার পরে বলে যে তোমাকে চাকরি থেকে বের করলাম, তোমার আমার উপর এত রাগ যে ডেইলি আমার বাড়ির সামনে এসে পায়খানা করে যাও। তখন ওই এমপ্লয়ি বলে স্যার আসলে আপনি বুঝতে পারেন নাই, আপনার উপর রাগটা কিছু না। তো বলে রাগ নাই, তাহলে প্রত্যেকদিন পায়খানা করো কেন? বলে আমি আপনার বাড়ির সামনে প্রত্যেকদিন পায়খানা করে এটা বুঝাতে চাই যে আপনি আমাকে চাকরি থেকে বের করার পর আমি না খেয়ে মরে যাই নাই, আল্লাহ ডেইলি আমাকে খাওয়ায়, এজন্যই তো ডেইলি পায়খানা করতে পারি। সুবহানাল্লাহ। ব্রেন দেখছেন, চিন্তা ভাবনা দেখেন, আল্লাহ ডেইলি আমাকে খাওয়াই বলেই তো পায়খানা করে দিয়ে যায়, তার মানে আল্লাহ আমাকে না খায় মারে নাই, আল্লাহ আমাকে ঠিকই রিজিক দিচ্ছে। সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের দায়িত্ব তো আল্লাহর হাতে। রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ নিজের উপর নিয়েছেন এই রিজিকের দায়িত্বটা। বাচ্চা কাচ্চারা দেখবেন খাওয়া দাওয়ার টেনশন করে না, ওরা জানে যে বাবা মা যেইভাবেই হোক ওর জন্য খাবার আনবেই আনবে। ওরা আরো পলাইতে চায়, খাবো না, আমি খাবো না, এই বেলা খাবো না, রাতে খাবো আম্মু, আর ওর জোরাজুরি করে যে খাবো না। অবশ্যই একটা কনফিডেন্স আছে বাবা মার উপর যে যদি এক লোকমা খাবার আমার বাবা মা সংগ্রহ করতে পারে, ওনারা নিজেরা না খেয়ে আগে আমাকে খাওয়াবে। তো বাবা মায়ের চাইতে কি আল্লাহ আমাকে কম ভালোবাসে? এটা আওয়াজ করে বলেন তো, আমার বাবা মায়ের চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমাকে ভালোবাসি না? আপনি আপনাকে ভালোবাসেন না? আপনাকে আপনার চেয়েও বেশি ভালোবাসে কে বলেন তো? তিনি আপনাকে আপনার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে। তো সে আল্লাহ আপনাকে না খাইয়ে রাখবে? সুন্দরবনের এক একটা বাঘ ডেইলি 5 থেকে 15 কেজি গোশত খায়, যেগুলোর সাইজ বড়, বড় সাইজের পুরুষ বাঘ ওগুলো 30 কেজি পর্যন্ত খেয়ে ফেলে, যেগুলোর বর্তমান বাজার মূল্য কমসে কম 15 থেকে 25 হাজার টাকা।
তার আপনি একটা বাঘকে দেখেন আল্লাহ প্রত্যেকদিন 20-25 হাজার টাকার খাওয়ায়, আপনি ডেইলি খান কত টাকা বলেন? 200 টাকা, 300 টাকা, 500 টাকা। 500 টাকা হলে মাসে কত টাকা বুঝেন? প্রায় 15,000 টাকা শুধু খাওয়ার পেছনে। অনেকে ইনকামই তো করেন এত টাকা। তো এই প্রত্যেক দিন আপনি 200-300-500 টাকা খাওয়ার জন্য মিথ্যা বলা লাগে, আপনাকে সুদ খাওয়া লাগে, আপনাকে ঘুষ খাওয়া লাগলে, কত জায়গায় গিয়ে ইসলামকে বিসর্জন দিয়ে গড্ডালিকা প্রবাহে আপনার গা ভাসানো লাগে। কারণ আপনি তো রাজ্জাক নিজেকে মনে করছেন, রাজ্জাক যে আল্লাহ এটা তো আপনি ভুলেই গিয়েছেন। আপনি যদি তার আনুগত্য করেন ইনশাআল্লাহ তিনি আপনাকে অবশ্যই রিজিক দিবেন, অবশ্যই। এটা কি বিশ্বাস হয় আপনাদের? অবশ্যই তিনি আপনাকে রিজিক দিবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের পিতামাতা হোক, যেই হোক না কেন, আমাদেরকে যদি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করতে আদেশ করে আমরা সেটা মানতে পারবো না। কিন্তু এরপরে আল্লাহ আবার একটা চমৎকার কথা বলেছেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যে কতটা দয়ালু ভাই, ভাবলে আমার তো এখন কথা বলতে আর মন চাচ্ছে না। কয়েক মিনিট যদি শুধু সেজদায় পড়ে থাকতে পারতাম আমি হয়তো শান্তি পেতাম। আল্লাহ বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দেখেন আল্লাহ সবচাইতে অপছন্দ করে শিরক। বলেন তো সবচাইতে বেশি অপছন্দ করে কি? এই শিরকের মতো অন্যায় করতে বলছে কে? পিতামাতা। এবার আল্লাহ বলছেন তোমার পিতামাতার কথা শুনো না, তবে পিতামাতার সাথে খারাপ ব্যবহারও করো না। সুবহানাল্লাহ। তো আপনি গিয়ে আপনার বাবা মাকে এটা বলতে পারবেন না যে তুই আমার আল্লাহর বিরুদ্ধে বললি, তোর একদিন কি আমার একদিন, বলা যাবে? হ্যাঁ, আমার আল্লাহ আমার স্রষ্টার বিরুদ্ধে তুই আজকে কথা বলছিস, তোরে আজকে আমি সাইজ করে ফেলবো। বাবাকে এটা বলা যাবে? বাবা হয়তো বা বুঝে না বুঝে আপনাকে শিরক করতে বলেছে, কিন্তু বাবার সাথে রূঢ় আচরণ করা যাবে না, কোনো প্রকার মিসবিহেভ করা যাবে না। সুন্দর আচরণ করার মাধ্যমে তাদেরকে বুঝাতে হবে যে বাবা এটা আমার দ্বারা সম্ভব না, এটা অন্যায়, এমন করে বুঝাতে হবে। কিন্তু আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। শত্রু দেখেন, শত্রুর সাথে শত্রু কত সুন্দর আচরণ করতে বলছে। পৃথিবীতে আর কেউ এরকম আছে? আমার বিরোধীর সাথে আমি কখন আপনাকে ভালো ব্যবহার করতে বলবো? কিন্তু আল্লাহর বিরোধী, সবচাইতে বড় বিরোধী যারা মুশরিক, তাদের সাথেও ভালো ব্যবহার করতে বলছে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কাদিমাত উম্মি ওয়া হিয়া মুশরিকা। আমি তো কালেমা পড়ে ইসলাম কবুল করেছি, কিন্তু আমার মা এখনো ইসলাম কবুল করেনি, সে মুশরিকা, সে আমার কাছে এসেছে। আফা আসিলু উম্মি, আফা আসিলু উম্মি, আমি কি আমার মায়ের সাথে না খারাপ ব্যবহার করব? কারণ গ্রুপ তো এখন চেঞ্জ, উনি এক দলের, এখন আমি আর এক দলের। আমি হিজবুল্লাহ আল্লাহর দলের, আর ওরা হিজবুল শয়তান শয়তানের দলের। আফা আসিলু উম্মি, আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব না তাড়িয়ে দিব? কারণ ও তো আল্লাহ বিরোধী, তার মানে আমার সাথে যার সবচেয়ে ভালো সম্পর্ক তার সাথে ওনার সম্পর্ক ভালো না, আমি কি রাখবো না বের করে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম সিলিহা, তোমার মা মুশরিকা হতে পারে, কাফের হতে পারে, কিন্তু ভুলে যেও না সে তোমার জন্মদাত্রী মা, তার সাথে তুমি অবশ্যই ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আমরা আজকে কি নিয়ে কথা বলি নিজেরাও বুঝি না। ইসলামের এই সৌন্দর্যগুলো আমাদেরকে প্রমোট করতে হবে প্রিয় ভাইয়েরা। মুশরিকা হতে পারে মা, কাফের হতে পারে, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এজন্য আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমরা পিতামাতার সাথে সদাচরণ করি, কিন্তু তারা আমাদেরকে অন্যায় করতে বললে আমরা করব না। কিন্তু এই অন্যায় করব না এটা ঠিক, কিন্তু এই অন্যায় থেকে বিরত থাকতে গিয়ে আবার তাদের সাথে খারাপ ব্যবহার করে আরেকটা অন্যায় করব না, পারা যাবে তো ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার লোকমান হাকিমের আরেকটা উপদেশ উল্লেখ করছেন, সেটা হচ্ছে ইয়া বুনাইয়া। খুবই চমৎকার কথা, একটু শোনেন। আপনারা কি কথা শুনতেছেন? আমি কিন্তু বেশি দীর্ঘ করব না, দীর্ঘ আলোচনা করা ঠিক না। খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, আরবিতে বলে সবচাইতে উত্তম কথা সেটাই যেটা হবে প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। যে আলোচনায় কথা হবে কম, কিন্তু এর অ্যাপিল, এর আবেদন, এর ইম্প্যাক্ট অন দ্য হার্ট অফ দ্য লিসেনার্স অনেক বেশি হবে। এজন্য সংক্ষিপ্ত কথা বলাই ভালো। অনেক জায়গায় দেখবেন বর্তমানে শীতকাল তো রাতভর তাফসির চলে, এরকম আছে না? রাতভর তাফসির চলে, কিন্তু বেশিরভাগ মানুষ ফজরের সালাতটাই পড়ে না, এরকম আছে না নাই? তো এই সারা রাত তাফসির দিয়ে কি হবে বলেন? বরং এটা হচ্ছে কিয়ামতের আলামত। খুতাবুকুম তাবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক লেকচারস উইল বি লঙ্গার অ্যান্ড ইউর সালাহ উইল বি শর্টার। কিয়ামতের আগে তোমাদের আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে আর সালাতগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে। সালাতে আজকে মজা নাই, কিন্তু আলোচনা করতে, আলোচনা শুনতে অনেক মজা। এজন্য এটা যেন না হয়, আমরা সংক্ষিপ্ত কথা বলবো। শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ
লোকমান হাকিম তার সন্তানকে বলছে, বাবা তুমি যদি একটা ভালো কাজ করো অথবা একটা মন্দ কাজ করো, এই ভালো অথবা মন্দ কাজটা যদি সরিষার দানা সম পরিমাণও হয়, একেবারে সামান্য পরিমাণ, ওই সামান্য পরিমাণ ভালো অথবা খারাপ কাজটাকে তুমি যদি একটা বিরাট বড় জগদ্দল পাথরের নিচে অথবা এই বিশাল আসমান অথবা বিশাল জমিনের কোনো এক জায়গায় লুকিয়ে রাখো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকেও কিয়ামতের দিন উপস্থিত করবে। পড়েন সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি একটা ভালো কাজ করেন সেটাও যেমন কিয়ামতের দিন দেখতে পাবেন, একটা সামান্য পরিমাণ মন্দ করলে সেটাও আপনি দেখতে পাবেন। আমলনামা দেওয়ার পর আপনি অবাক হয়ে যাবেন, মালি হাযাল কিতাব, এইটা আবার কেমন আমলনামা? পৃথিবীতে আমরা কত রেকর্ডার দেখলাম, এই যে মোবাইলে রেকর্ড হয়, ক্যামেরাতে রেকর্ড হয়, সিসিটিভিতে রেকর্ড হয়, কত রেকর্ডার পৃথিবীতে দেখলাম, কিন্তু এইটা আবার কেমন রেকর্ডার? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছি সব ঠিকই আছে এখানে। এটা কি আজীব একটা রেকর্ডার, কি করে এখানে আসলো? সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন ওই দিনটার কথা চিন্তা করি প্রিয় ভাইরা। এখানকার মূল শিক্ষাটা হচ্ছে আমরা যেন সব সময় এটা মাথায় রাখি যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আমাকে কেউ না দেখলেও আল্লাহ ঠিকই দেখছে, আমার অন্যায়ের বিচার কেউ না করলেও কিয়ামতের দিন আল্লাহ ঠিকই এর বিচারটা করবে। এই শিক্ষাটা যেন আমরা মাথায় রাখি। আমাদের যিনি রোল মডেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, কিন্তু এরপরও দেখেন আল্লাহকে কি পরিমাণ ভয় করে চলতেন। দেখেন ওনার একটা ছোট্ট খাদেম নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহি 10 সিনিন, আমি 1 বছর না 2 বছর না, আমার পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টানা 10টি বছর খেদমত করেছি। ফামা দরাবানি, এই 10 বছরের দীর্ঘ সময় অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, কিন্তু একটি বারের জন্য তিনি আমার গায়ে হাত তুলেন নাই। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা সাব্বানি, হাত তোলা তো দূরের কথা, মারা তো দূরের কথা, একটি বারের জন্য আমাকে বকা দেন নাই, গালি দেন নাই। ওয়ালা আবাসাফি ওয়াজহিহি, মারা তো দূরের কথা, বকা দেওয়া তো দূরের কথা, রেগে গেলে তো আমরা অনেক সময় ভ্রু কুঁচকে তাকাই না, বিরক্তির স্বরে তাকাই, ও দেখলেই বুঝতে পারে যে আমার উপর সে রেগে আছে। এটাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ। সব কথা মুখে বলতে হয় না, আচার আচরণে অনেক কিছু বোঝা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অমায়িক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে এই 10 বছরে একটি বারের জন্য তার দিকে ভ্রু কুঁচকে তাকান নাই। পড়েন আল্লাহু আকবার। কারণ তিনি ভালো করে জানতেন যে ছোট্ট আনাসকে যদি আমি আজকে জুলুম করি ঘরের মধ্যে একা পেয়ে, এই আনাস আমার কিচ্ছু করতে পারবে না। পারবে নাকি ভাই? কথা বলেন না, পারবে? ছোট মানুষ কি করবে বলেন? এর ফ্যামিলির কেউ কিচ্ছু করতে পারবে না। আরে আমি তো মদিনার প্রেসিডেন্ট, আমার কে কি করবে বলেন? কেউ কিচ্ছু করার ক্ষমতা আমাদের নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানতেন যে ছোট্ট একটা অন্যায় যদি আমি করি, আল্লাহর সামনে পাই টু পাই হিসাব আমাকে কিয়ামতের দিন দিতে হবে। আল্লাহ কিন্তু ঠিকই বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে সেদিন ঘরের মধ্যে আনাসকে একা পেয়ে তুমি ওর উপর অত্যাচার করেছিলে, কেন করেছিলে ব্যাখ্যাটা এবার দাও তো দেখি। তখন আমি এর উত্তর দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করে যে সামান্য অন্যায় করলেও তো আল্লাহ আমাকে সেদিন বিচার করবে, এজন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এসব অন্যায় থেকে বিরত থাকতেন। এজন্য অনেক অমুসলিমরাও দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে বাধ্য হয়েছে। জর্জ বার্নার্ড শ তিনি বলেছেন, মুহাম্মদ মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। মোহাম্মদকে অনেকে বলে জঙ্গি, মোহাম্মদ সারা জীবন শুধু মারামারি, কাটাকাটি, জঙ্গি, জিহাদ এগুলো নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী স্টাডি করে পড়াশোনা করে এই মতামত দিচ্ছি যে মুহাম্মদ মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। মোহাম্মদকে জঙ্গি বলা তো দূরের কথা, তাকে মানবতার সাহায্যকারী বলতে হবে। পড়েন সুবহানাল্লাহ। সে মানবতার কল্যাণে কাজ করেছে সারা জীবন। শুধু তাই না, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক মুহাম্মদ were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it much needed peace and happiness. আমি মনে প্রাণে বিশ্বাস করি মুহাম্মদের মতো একজন ব্যক্তির হাতে যদি এই আধুনিক বিশ্বের দায়িত্ব তুলে দেওয়া হয়, গোটা বিশ্বের সব সমস্যার সমাধান করে বিশ্ববাসীর কাঙ্ক্ষিত সুখ এবং সমৃদ্ধি তিনি আবার ফিরিয়ে দিতে পারবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি তো দুনিয়ার কোনো বিধান দিয়ে দেশ চালাতেন না, তিনি তো দুনিয়ার কাউকে ভয় পেতেন না। ভয় পেতেন কাকে? আল্লাহকে। উনি এমন একজন সত্তা যার চোখকে ফাঁকি দেওয়া যায় না। ফাঁকি দেওয়া যায়? চোখকে ফাঁকি দেওয়া যায় না। এজন্য অমুসলিমরা প্রশংসা করেছে। এরপর মাইকেল এইচ হার্ট একজন আছে অমুসলিম খ্রিস্টান, সে একটি বই লিখেছে, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্ট্রি। ইতিহাসের সবচাইতে ইনফ্লুয়েন্সিয়াল, অনুপ্রেরণাদায়ক 100 জন মনীষীর জীবনী তিনি লিখেছেন।
তন্মধ্যে তিনি প্রথমে যার জীবনীটা এনেছেন তিনি আর কেউ না, তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন খ্রিস্টান হয়েও আল্লাহ রসুলের জীবনীকে সম্মান করে সবার সামনে স্থান দিয়েছে। কতটা ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। তা আমরাও যদি এইরকম ভাবে আল্লাহকে ভয় করে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকেও সম্মান দিবে কে? দুনিয়াতেও আমরা সফল হব, পরকালেও সফলতা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভয় করতেন, তার সাহাবীরা আল্লাহকে ভয় করে চলতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্ধজাহানের খলিফা, তখন তিনি প্রত্যেকদিন রাতে মদিনায় অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। সুবহানাল্লাহ পড়েন। উনি প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা, প্রত্যেকদিন মদিনায় রাতের বেলা অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। এটা কি জন্য? তিনি দেখতেন যে কার বাড়িতে অর্থের সমস্যা, পরের দিন তাকে ডেকে বাইতুল মাল থেকে সাহায্য করে দিতেন। সুবহানাল্লাহ। যার বাড়িতে খাদ্যের সংকট থাকতো তিনি নিজে নিজের পিঠে বহন করে খাদ্য ওই লোকের বাড়িতে পৌঁছে দিয়ে আসতেন। আল্লাহু আকবার। আর দেখেন আমরা আজকে অন্যের ভাগের বাজেটের সম্পদ আমরা মেরে মেরে খাওয়ার ধান্দা করি। আমরা নিজেরা তো দিতেই চাই না, আরেকজনের বাজেট আসছে সরকার থেকে রিলিফের সম্পদ, আমরা কি করে এটাকে নিজের পকেটে ঢুকানো যায় এই ধান্দায় ব্যস্ত আছি। ওমরে ফারুকের মতো একজন শাসক যদি এই বাংলাদেশেও থাকতো, সত্যি করে বলি ইনশাআল্লাহ এই দেশটা আসলেই সোনার দেশ হয়ে যেত। এই দেশটা আসলেই সোনার দেশ হয়ে যেত। তিনি কত বড় আল্লাহকে ভয় করতেন দেখেন। তিনি একবার মদিনা থেকে জেরুজালেম যাচ্ছেন, যাওয়ার সময় তার দাসকে বলে, আসো আমরা আমাদের সুখ এবং দুঃখটাকে একটু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিই। সুবহানাল্লাহ পড়েন। এটা কিভাবে? তুমি যদি পুরো রাস্তাটা, মরুভূমির রাস্তা তো, উটের পিঠে, পুরো রাস্তাটা যদি তুমি আমার রশি ধরে টানো, তোমার তো কষ্ট হয়ে যাবে। তুমিও তো আমার কৃতদাস হলে কি হবে? তুমিও তো মানুষ, তুমিও রক্তে মাংসে গড়া মানুষ, কষ্ট তো তোমারও হয়। তো কি করা যায়? এক কাজ করি, একবার আমি উটের পিঠে চড়বো, তুমি রশি ধরে টানবে, আর একবার তুমি উটের পিঠে চড়বে, আমি ওমরে ফারুক উটের রশি ধরে টানবো। আল্লাহু আকবার। কত বড় দেখেন ইনসাফকারী ছিলেন, আল্লাহকে ভয় করতেন। একবার তিনি রাতের বেলা ঘুরতেছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখেন একটা কুঁড়েঘর থেকে শব্দ। কিসের শব্দ? মা তার মেয়েকে বলছে, ইখলিতিল মা আবিল লাবান, ও আমার মেয়ে তুমি দুধের মধ্যে পানি মেশাও। ওমরে ফারুক এটা শুনে কানটা একটু উঁচু করলেন, দেখি মেয়েটা কি করে। তখন ওই মেয়েটা যে উত্তর দিয়েছিলেন তাতে তিনি একেবারে ইমপ্রেসড হয়ে গিয়েছিলেন। ওই মেয়েটা উত্তরে বলেছিল, না মা, এটা আমি করতে পারবো না, কারণ এটা অন্যায়। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট মেয়ে ন্যায় অন্যায়ের কি বোঝে? ওমরে ফারুক শুনতে লাগলেন, দেখি তো পরে কি হয়। এবার মা বলে, আরে এত ন্যায় অন্যায় চিন্তা করলে কি হয় নাকি? হ্যাঁ, এত ভালো মানুষের ভাত পৃথিবীতে নাই, একটু মিশাও না, সমস্যা কি? একটুই তো দুধ মেশাও, দুধের মধ্যে পানি মেশাবা, কেউ বুঝতে পারবে না। তখন ওই মেয়েটা বলে, না, ওমরে ফারুক বুঝতে পারলে আমাদের কিন্তু অনেক বড় পেনাল্টি দিবে, শাস্তি দিবে। মা বলে যে ওমরে ফারুকের খেয়ে দেয়ে কাজ নাই, রাতের বেলা আমাদের এই কুঁড়ে ঘরে এসে খোঁজ নিবে, আরে তুমি মিশাও তো। তখন এই ছোট্ট মেয়েটা উত্তরে যা বলেছিল, আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেলাম। ছোট্ট মেয়েটা উত্তরে বলে, ইন কানা ওমরু লা ইয়ালাম ফাইন্না ইলাহা ওমর ইয়ালাম। মা, ওমর যদি নাও জানে, ওমরের আল্লাহ তো ঠিকই জানবে। সুবহানাল্লাহ। আমি ওমরের চোখে ফাঁকি দিতে পারি মা, কিন্তু ওই আল্লাহর চোখে তো ফাঁকি দিতে পারি না, যিনি 24/7 দিনের 24 ঘন্টা সপ্তাহের 7 দিন পুরো সময়টা আমাকে অবজার্ভ করছেন, পুরো সময়টা আমাকে দেখছেন। ওই আল্লাহর চোখকে তো আমি ফাঁকি দিতে পারবো না। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বেশি খুশি হলেন ওই মেয়েটার তাকওয়া দেখে, উনি নিজে তার ছেলের সাথে ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এত আসতে একটু বুঝে শুনে উত্তর করবেন। ওই মেয়েটা যদি ওর 14 গোষ্ঠী সবাইকে নিয়ে, আচ্ছা এর আগে একটা উত্তর দেন, ওই মেয়েটা যদি দুধে পানি মেশাতো লাভ করতে পারতো কয় টাকা বলেন তো আনুমানিক? হ্যাঁ, আপনাদের তো অনেক গাভী দেখলাম, ভালো হিসাব বুঝবেন। হ্যাঁ, দুধের মধ্যে পানি মেশালে আনুমানিক কয় টাকা লাভ হবে বলেন? 500 টাকা না, 50,000 ধরলাম, জান, ধরেন 50,000 টাকাই লাভ হবে। কথার কথা, দুধেরও তো এত দাম না, মেশানোর পর ধরেন 50,000 টাকা লাভ হলো। দাম না লাভ, লভ্যাংশই থাকলো কত? 50,000। এবার ক্যালকুলেশনে আসেন, 50,000 তো দূরের কথা, 50,000 কোটি টাকা নিয়েও যদি ওই মেয়েটা তার 14 গোষ্ঠীকে নিয়ে ওমরে ফারুকের দরবারে গিয়ে বলতো যে ওমরে ফারুক, এই যে 50,000 কোটি টাকা যৌতুক দিলাম, আমার মেয়েটাকে তোমার বাড়ির পুত্রবধূ বানাতে চাই, বলেন তো এটা কি সম্ভব? অসম্ভব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইগুলো দেখে তো ওনার ছেলের বিয়ে দিবে না। উনি কি দেখে? উনি যখন দেখলেন এই মেয়েটার এত বেশি আল্লাহর ভয়, উনি মনে মনে ভাবলেন, এই মেয়েটা যেহেতু আল্লাহর হক ঠিকঠাক আদায় করে, আল্লাহকে ভয় করে, ইনশাআল্লাহ আমার ছেলের হকও আদায় করবে। সুবহানাল্লাহ। যেহেতু তাকওয়া আছে, আমলদার, এর সাথে যদি আমি বিয়ে দেই আমার ছেলেটার, দুনিয়াতেও ইনশাআল্লাহ আমার ছেলে এই মেয়ের সাথে থাকবে, জান্নাতে গিয়েও একসাথে থাকবে। সুবহানাল্লাহ। এই সব চিন্তা করে উনি ওনার ছেলের সাথে ওই মেয়েটার বিয়ে দিলেন।
তাহলে দেখেন এই সামান্য কয়টা টাকা লাভ করা থেকে বাঁচলো কার ভয়ে বলেন তো? আল্লাহর ভয়ে। তা আল্লাহ কি তাকে ঠকাইছে? এই সামান্য কয় টাকা থেকে সে নিজেকে বাঁচানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কুঁড়ে ঘর থেকে টেনে তুলে রাজপ্রাসাদে তুলে দিয়েছে। আল্লাহু আকবার। তাই যে আমাদের মায়েরা বোনেরা যারা শুনছেন, আপনাদেরকেও বলি যে আপনারা ইসলাম মানলে আল্লাহ আপনাকে ঠকাবে না। ভাইয়েরা আপনারাও শোনেন, আল্লাহ ইসলাম মানলে কখনো আপনাকে ঠকাবে না। মান তারাকা শাইয়ান লিল্লাহ আতাহুল্লাহু ইয়াহু খায়রাম মিনহু। আল্লাহর জন্য আপনি যদি সামান্য একটা কিছু ত্যাগ করেন, আল্লাহ আপনাকে এর চাইতে হাজার হাজার কোটি গুণে উত্তম দান করবে। সুবহানাল্লাহ। সামান্য একটু ত্যাগ করেন। এজন্য প্রিয় ভাইয়েরা বোনেরা, বিশেষ করে বোনদেরকে আমি বলবো, আপনারা পর্দায় থাকার চেষ্টা করুন, নিজেদেরকে আবৃত রাখার চেষ্টা করুন। আপনার যদি ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, আপনার তো এটা খেয়াল করতে হবে না যে অমুক ধনীর ছেলেকে আমি পটাবো, অমুক ধনীর ছেলেকে আমি ইমপ্রেস করব, অমুক বড় বাড়ির বৌমা আমি হব। আপনাকে এটা চাইতে হবে না। আপনি নিজেকে ঠিক রাখেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন। কি ঠিক কিনা বলেন? আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আপনি আল্লাহকে খুশি রাখেন, আল্লাহ অবশ্যই আপনাকে এমন একজন স্বামী দিবে যার সাথে থেকে আপনি খুশিতে থাকবেন। আর আপনি ওই যে আল্লাহর সাথে নাফরমানি করবেন, এমন একজনের ভাগ্যেই হয়তো আপনি পড়বেন যে জ্বালা যন্ত্রণা এমন করবে, এক্সরে মেশিন দিয়ে এক্সরে করলে হয়তো আত্মাও খুঁজে পাওয়া যাবে না। দুনিয়াতে বেঁচে থাকতে আপনাকে জাহান্নামের স্বাদ ভোগ করাবে। আল্লাহ হেফাজত করুক, আমরা পড়ি আমিন। তাহলে প্রিয় ভাইয়েরা বোনেরা যারা শুনছেন, আমরা যেন নিজেদেরকে আল্লাহর ভয়ে সংযত রাখি, দুনিয়ার চিন্তা না করে পরকালের চিন্তাটা করি। সর্বশেষও যদি আমরা জান্নাতে যাই, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আমাদেরকে এমন জান্নাত দিবে যে জান্নাতের পরিধি হচ্ছে কমপক্ষে এই 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ পড়েন। তো সেই জান্নাতটা আমরা চাই কি চাই না বলেন তো একটু? তো এটার জন্য কি করা লাগবে? আন্দোলন করতে হবে নাকি? হ্যাঁ, চলেন একটু স্লোগান দিই আমরা। স্লোগান দিলে কি আল্লাহ জান্নাতটা আমাদেরকে দিয়ে দিবে? না, আপনাকে ইমানদার হতে হবে, আমলটা ঠিক রাখা লাগবে, তাকওয়া অর্জন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ ওই জান্নাতটা পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। সর্বশেষ আরেকটা কথা বলি 1 মিনিটে, সালাতটা যেন আমরা পরিত্যাগ না করি প্রিয় ভাইয়েরা। সবচাইতে বড় ভয়ানক জিনিস শিরক করা আর সালাত ত্যাগ করা। এত ভয়াবহ জিনিস। শিরক করলে যেমনি আপনার ইসলাম ঠিক থাকে না, সালাত ত্যাগ করলেও ইসলাম ঠিক থাকে না। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সে কুফরি করে। নাউজুবিল্লাহ পড়েন। তা আপনি এত হজ করেই কি করবেন, এত তাহাজ্জুদ পড়েই কি করবেন, আর দান করেই কি করবেন, আপনার যদি ঈমানটাই ঠিক না থাকে? বলেন। এজন্য আমরা যেন অন্তত সালাতটা কিছু না পারলে অন্তত দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাতটা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের সাউন্ড শুনে তো মনে হচ্ছে না, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন করি, উত্তর দেন। দৈনিক ফরজ রাকাত সংখ্যা কত বলেন তো? হ্যাঁ, 17 রাকাত। এই 17 রাকাত করতে কতক্ষণ লাগবে? 1 রাকাত করতে ধরেন 2 মিনিট করে সময় লাগলো, তাহলে 17 রাকাত করতে কয় মিনিট? 34 মিনিট। আর এই যে 5 বার উযু করতে হবে 5 মিনিট ধরেন, 40 39 হলো। আচ্ছা, এভারেজে আমরা 1 ঘন্টা ধরলাম। তো এবার ক্যালকুলেশনে আসেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ ডেইলি 24 ঘন্টা সময় আপনাকে ফ্রিতে দিচ্ছেন, সে আল্লাহর জন্য কি 1 ঘন্টা সময় দেওয়া যাবে না ভাইরা? আল্লাহ 24 ঘন্টায় দিলেন। আপনার যদি ইনকামের পেরেশানি না থাকে, আপনার যদি কারো দায়িত্বশীল আপনি না হন, আপনি সারাদিন শুধু সালাদটা আদায় করেন আর ঘুমান, সালাদ আদায় করেন আর ঘুমান, আর কোনো কাজ নেই। হ্যাঁ, যদি স্ত্রী সন্তান থাকে তবে তাদেরকে ভরণ পোষণ দেওয়াটা আপনার দায়িত্ব, তাছাড়া আপনার আর কোনো দায়িত্ব নেই। শুধু ফরজটাও যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ আপনি পরকালে নাজাত পেয়ে যাবেন। এজন্য আমরা সুন্নত নফল থেকে অনুৎসাহিত করছি না, ওটা অবশ্যই ভালো, কিন্তু কমপক্ষে আমরা যেন ফরজটা ঠিক রাখি। 5 মার্ক তুললে অন্তত জান্নাতে তো ঢোকা যাবে, কি বলেন? আর যদি দেখা যাচ্ছে ফেল হয়ে যায় তাহলে তো সব শেষ, আমও যাবে, সালাও যাবে। তা আমরা যেন একটু বুদ্ধিমানের মতো আচরণ করি। সারা জীবন যাই করেন না কেন সালাত ঠিক রাখবেন, ফরজ ইবাদতগুলো ঠিক রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। তাহলে একটু রিভাইজ করে দিই 1 মিনিটে। প্রথমে বলেছি শিরক করা যাবে, একটু উত্তর দেন না। শিরক করা যাবে, আর পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। কথাটা কার? পিতামাতার সব কথা মানবো নাকি? না, সব কথা মানবো না, বেছে বেছে মানবো। যেটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাবে ওইটা মানা যাবে। ওটা পিতামাতা হোক, আর কাবা শরীফের ইমাম হোক, আর যত বড় ইমাম আবু হানিফাই হোক। ইমাম আবু হানিফাও যদি এমন একটা কথা বলে, আল্লাহ না করুক, যে অন্য একটা ইমামও যদি বড় কথা বলে যেটা কোরআন এবং সুন্নাহর বিপরীত যাচ্ছে, আমরা এটা মানবো? ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সবাই বলে গিয়েছেন যে হাদিস সহিহ হলে ওটাই আমার মাযহাব। উনি তো পার পেয়ে যাবেন, আপনি করবেন কি বলেন? বুঝতে পারছেন কথা? উনি তো দায় মুক্তি করে গেছেন যে ভাই এত কিছু বুঝি না, শেষমেশ হাদিস সহিহ হলে ওটাই আমার মাযহাব। উনি তো ইনশাআল্লাহ আল্লাহকে জবাবদিহিতা করতে পারবে যে আল্লাহ আমার কি, আমি তো মানতে বলি নাই, আমি তো বলেই আসছি সহিহ হাদিস পেলে ওটাই আমার মাযহাব।
উনি না হয় পার পেয়ে গেলেন, আপনি কি করবেন বলেন? আপনার জন্য তো আর এটা ফরজ না মানা। উনি ওনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন বা অন্যান্যরা চেষ্টা করেছেন। তাহলে আমরা বললাম পৃথিবীর যেই আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলুক, আমরা সেটা মানতে পারবো না। এবং সর্বশেষ আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহর ভয়, এটা যেন আমরা আনি, নিজেদেরকে পর্দার মধ্যে রাখি এবং সালাদটা আমরা যেন ছেড়ে না দিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। একটু সময় মনে বেশি নিয়ে ফেললাম, সামনে কোনো ঘড়ি না থাকার কারণে টাইম সেন্স আমার ছিল না, বারবার দেখতে হচ্ছিল। তা আপনারা কিছু কষ্ট পাননি তো না? আজকে আবার শুনলাম একটা জানাজা আছে, একজন মারা গেছেন আপনাদের এলাকায়। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকেও জান্নাতবাসী করেন। আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। এই বিষয়ে একমত যে হযরত লোকমান তিনি কোনো নবী না, বল কানা রাজুলান সালিহান, তিনি ছিলেন একজন আল্লাহর নেককার বান্দা। সুবহানাল্লাহ পড়েন। তিনি আল্লাহর নেককার বান্দা ছিলেন, রজুলুন হাকিম ছিলেন, জ্ঞানী ব্যক্তি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ বলেছেন আমি লোকমানকে হিকমত দান করেছি। তা আল্লাহর হিকমত পেয়ে তিনি অনেক বড় হাকিম ছিলেন, কিন্তু তিনি নবীও ছিলেন না, সাহাবীও ছিলেন না। ওই ব্যক্তির নামে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। এই সূরায় আসলে অনেক শিক্ষা রয়েছে। বাস্তবিক অর্থে পুরো কোরআনটাই আমাদের জন্য শিক্ষা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, ওহে মানুষেরা, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে এক উপদেশ বাণী, এক বিরাট বড় উপদেশমালা, যেখানে তোমাদের জন্য রয়েছে পরতে পরতে শিক্ষা। আপনি এই কোরআনের যেই সূরাই খোলেন না কেন, যে আয়াতটাই খোলেন না কেন, সব জায়গায় দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আমাদেরকে এখান থেকে শিখতে হবে। লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু, এই কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। এই কোরআন কখনো পুরনো মনে হবে না। এই কোরআনটা আপনি যতই পড়বেন, যতই রিসার্চ করবেন, ততই দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য জ্ঞানের দ্বারকে উন্মুক্ত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি যতই পড়বেন ততই নতুন নতুন জিনিস শিখতে পারবেন। এই জন্য আসুন এই সংক্ষিপ্ত সময়ে আমরা চেষ্টা করি সূরা লোকমানের আলোকে কিছু শিক্ষা নিয়ে যাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুন, যেগুলো বললে, শুনলে, মানলে দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণ হবে। আমরা সবাই পড়ি আমিন।